আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বিভিন্ন জেলায় কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী 12 মার্চ নবান্ন থেকে ভার্চুয়ালি তিনি এইসব প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে। গতকাল বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা। প্রকল্পগুলির উদ্বোধনের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি নির্বাচনের সময় যাতে কোথাও হিংসা না হয় সেই বিষয়টি জেলা শাসকদের নিশ্চিত করতে বলেছেন তিনি। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে কমিশনের সঙ্গেও সব রকম সহায়তা করতে মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। 100 দিনের কাজের টাকা জব কার্ড হোল্ডাররা ঠিকমতো পেয়েছেন কিনা গতকাল বৈঠকে সে বিষয়ে জানতে চান মুখ্য সচিব। নতুন শিল্প স্থাপনে উৎসাহ দিতে চালু হওয়া একাধিক ইনসেন্টিভ প্রকল্পের সুবিধা যাতে শিল্প সংস্থাগুলি দ্রুত ও যথাযথভাবে পায় তা নিশ্চিত করতে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সম্প্রতি বিভিন্ন বণিক সভা ও শিল্প সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সমস্ত দপ্তরকে এই মর্মে নির্দেশ পাঠিয়েছেন। রাজ্য সরকার রাজ্য পুলিশের গাড়ির চালকদের পদোন্নতির সঙ্গে তাদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে 430 জন গাড়ি চালক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত হবেন বলে নবান্ন সূত্রে খবর। আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত ঘোষণা করে বলেছেন, এর ফলে কোটি কোটি পরিবারের আর্থিক বোঝা কিছুটা কমবে। উপকৃত হবে আমাদের নারী শক্তি। মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের জীবনযাপন সহজ করায় সরকারের দায়বদ্ধতা মাথায় রেখে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হলো বলেও প্রধানমন্ত্রী জানান। গতকালই কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র পরিবারগুলিকে 300 টাকা করে ভর্তুকি 2025-এর 31 মার্চ পর্যন্ত দিয়ে যাওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। 5ই জানুয়ারি সন্দেশখালীর আকুঞ্জিপাড়া ইডি আধিকারিকদের উপর হামলা তদন্তে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আজ ফের সেখানে গেছেন। আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ির ভিডিওগ্রাফি করছে ফরেন্সিক দল। শাহজাহান সমর্থকদের তাড়া খেয়ে যে রাস্তা ধরে ইডি আধিকারিকরা পালাতে বাধ্য হয়েছিলেন সেটিরও মাপযোগ করা হয়। পাশাপাশি ইডির সিল করা শাহজাহানের বাড়ির তালা খুলে ভেতরে প্রবেশ করে সেখান থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ওই দিন আক্রান্ত 2 ইডি আধিকারিকও রয়েছেন তাদের সঙ্গে। গতকালের পর এদিনেও সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের অফিস ও মার্কেট কমপ্লেক্সে গিয়ে ছবি তোলেন ও তথ্য প্রমাণ সংগ্রহ করেন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 2 জনকে আটক করেছে সিবিআই। এদিকে সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ সকালে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সন্দেশখালীতে তার বিরুদ্ধে থাকা নানা অভিযোগের বিষয়ে শাহজাহানকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, সিবিআই তদন্তকারীদের একটি দল আজ বসিরহাট মহকুমা আদালতে গিয়ে মামলা সংক্রান্ত নথি জমা দেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি আজ কলকাতা ও আশেপাশের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। নিউটাউনের পাথরঘাটায় প্রাক্তন পার্শ্ব শিক্ষক আব্দুল আমিনের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকালেই পৌঁছয় ইডির দল। তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়ের কাছের লোক হিসেবে পরিচিত এই আব্দুল আমিন রাজারহাটে এক জমি ব্যবসায়ী এবং নাগের বাজারে এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চলছে। আসন্ন লোকসভা নির্বাচনে অশীতিপর ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে মতাধিকার প্রয়োগের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ভোটারের বয়স 85 বা তার বেশি হলে তারা বাড়িতে বসে ভোট দিতে পারবেন। বুথ লেভেল অফিসার বা বিএলওরা ফর্ম 12D পূরণ করে জমা দেবেন। এরপর সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তা যাচাই করে সম্মতি দিলে পৃথক ব্যালট পেপার তৈরি করা হবে। এরপর প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর 4 জওয়ান ভোটারের বাড়ি যাবেন। ভোটদানের পর ব্যালট পেপার খামবন্দি করে সিল করে দেওয়া হবে। সেটি খোলা হবে গণনার দিন। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কৃষ্ণনগর ও দমদম লোকসভা কেন্দ্র। আজ আন্তর্জাতিক নারী দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি পালন করবে সরকারি অসরকারি বিভিন্ন সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যবাসীকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। মহাশিবরাত্রিও আজ দেশ জুড়ে পালিত হচ্ছে। এ রাজ্যেও শৈব তীর্থ এবং শিব মন্দিরগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। নদিয়ার শৈব তীর্থ হিসেবে খ্যাত শিবনিবাস এবং দিগনগরের রাঘবেশ্বর মন্দিরে বহু পুণ্যার্থীর সমাগম হয়েছে। জলপাইগুড়ির জলপেশ মন্দিরেও আজ ব্যাপক জনসমাগম হয়েছে। মুর্শিদাবাদের শক্তিপুরের কপিলেশ্বর মন্দিরে সহস্র কণ্ঠে গীতাপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে আজ শিবরাত্রি উৎসবের সূচনা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।